নমস্কার বন্ধুরা, আমি হৃদয় চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বরবটির দুর্দান্ত সাথে একটি রেসিপি। এই রেসিপিটি বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যে বরবটি খেতে পছন্দ করে না সে কিন্তু এইভাবে করে বানিয়ে খাওয়ালে সেও কিন্তু বারবার চাইবে, এতটাই দুর্দান্ত হয় রেসিপিটি। চলো শুরু করা যাক। এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ গোটা জিরে। আধা চামচ গোটা জিরে দিয়ে এখানে আমি 10 সেকেন্ডের মতো জিরেটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এতে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে এখন আমি 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। তোমরা কিন্তু কম বেশি তোমাদের যেরকম লাগবে ওরকম অনুযায়ী নিতে পারো। এখানে আমি 2টো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে পেঁয়াজ আলুগুলোকে খুব ভালোভাবে আমি আবারও 2 থেকে 2.5 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমার 50% চাইতেও কিন্তু বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে নিয়েছি আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মশলা এখন আমি দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে এখানে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়েছি যেহেতু শুকনো মশলা সবগুলো, তার জন্য যেন পুড়ে না যায়, তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলার সাথে। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা রান্নাটা করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, নয়তো এটা পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ লবণ। লবণটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো বন্ধুরা খুব ভালোভাবে বরবটি আর আলুগুলো কিন্তু কষিয়ে নেব। লো টু মিডিয়ামে রাখলে কিন্তু বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম করে আস্তে লো টু মিডিয়ামে রেখে কিন্তু দেবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি 2-3 মিনিটের মতো কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু টমেটো আর বরবটিগুলোকে সুন্দরভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে হালকা নাড়াচাড়া এখন ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা বরবটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটি বন্ধুরা রুটি বলো দুপুরে ভাত বলো খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এরপর আমি নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন মেশানোর পর একদম শেষে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে মশলা। একদম শেষে আমি এখানে ব্যবহার করব গরম মশলা গুঁড়োটা। তোমরা কিন্তু চাইলে গরম মশলাটা নাও দিতে পারো, তবে গরম মশলাটা দিলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। এখানে আমি দেখো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আবারও, কারণ লবণটা আমার একটু কম হয়েছিল, তাই জন্য একদম শেষে অল্প একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু বন্ধুরা রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।